রসুল আরবি সরকার দু আলম নবী 10,000 সাহাবা রেডি করলেন। কয় হাজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 10,000 সাহাবী রেডি করলেন নবীজি। ওই মুহূর্তে নবীজি সব সাহাবী রেডি করে যখন রওনা দিব, আমরা আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে আমার বন্ধুর সামনে গিয়া বইলা আয়। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে রক্ত, চোখে পানি, আমার নবীর চোখের মধ্যে পানি, তোমারে যে আমি আল্লাহ মুস্কি হাসি দিয়া পাঠাইছিলাম ওইটার একটা সুসংবাদ দিয়ে আইসো। আমি আল্লাহ দুইজনের চোখের পানি দেখে একটা সিদ্ধান্ত নিছি, এই মায়ের পরই আমি আল্লাহ এদেরকে বিজয়ের মালা দান করব। আল্লাহ নবী আপনি যান। 10,000 সাহাবী লইয়া রাসূল মক্কার দিকে রওনা দিছে। আল্লাহ জানাই দিয়েছেন আলিম ওলামার চোখের পানি বৃথা যায় না। আল্লাহ আসমান সাজাইছে তারকা দিয়া, জমিন সাজাইছে আল্লাহ আলিম ওলামা দিয়া। এই আলিমের সঙ্গে যারা বেয়াদবি করছে এরা মুসলমান, ওই যে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়া বলছিল এমন একটা সময় আসবে এই 32 নম্বর বাড়ির একটা ইটও থাকতো না। সাইদি সাহেব কইয়া গেছিল এমন একটা সময় আসবে রে পলাইবার লাইগা গর্ত খুঁজা পাইতা না। আল্লাহ আলেমদের কথার আল্লাহ প্রতিফলন আল্লাহ কেমনে ঘটাইছে আমরা খারাপ মন্তব্য করি না। যে কোনো সরকার আসুক, আমাদের কোনো বাধা নাই আসুক, আলেম ওলামার সামনে বেয়াদবি কইরো না, আলেম ওলামার সঙ্গে চক্রাঙ্গাইও না, এদের জন্য আয়নাঘর বানাইও না, এদের জন্য জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ তৈরি কইরো না। এই আওয়ামী লীগের আমলে আলেমদেরকে যা কষ্ট দেওয়া হয়েছে কোন সরকারের আমলে আলেমদেরকে এত কষ্ট দেওয়া হয় নাই। আমরা পর্যন্ত মাহফিলে গেলে বয়ান করার আগে আগে ঘরের ভিতরে ঢুকাইয়া আধা ঘন্টা আমগরে বয়ান দিয়া কইছে হুজুর ওয়াজ করার অসুবিধা নাই, তবে ওয়াজ হইব মাটির নিচে আর আসমানের উপরে, মাঝখানের কোনো আওয়াজ চলবো না। আমরার মনে যা আছে আমরা তা করব। আপনারা মসজিদ নিয়ে পড়ে থাকেন, মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, খানকা লয়ে পড়ে থাকেন, আমগো নিয়ে মাথা ঘামায়েন না। যখন দেখলাম পদ্মা ব্রিজের নামে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খাইয়ালায় কোনো মানুষ যখন কথা বলতে পারে না, ওই মুহূর্তে হকের আওয়াজ আলেমরাই দিয়েছে। ঠিক কিনা? যদি আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আলেমদেরকে বন্দী করা হয়েছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে। মুসলমান আলেমদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, এদের বিরুদ্ধে কেন কথা বলা হয়েছে, এই জন্য আলেমদেরকে বন্দী করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ বাবাজিরা, আপনাদের সামনে একটু হাজিরা দিয়া কিছু কথা বললাম। এগো ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বইলা যায়, আপনাদের পায়ে হাত দিয়ে বইলা যায় গো বাপ, আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমাদেরকে জানাইয়া দিলাম, ঘুরিয়া ফিরিয়া তোমরা আমার কাছে আসতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, প্রজা বলেন, সব একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। যিনি থাকবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এই জন্য ওই রবের সঙ্গে একটু পরিচয় হয়ে কবরে যান, আল্লাহরে একটু লইয়া সাথে লইয়া কবরে যান। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহরে সাথে রাইখো, দুনিয়ার সবাই রে ভালোবাসবা। আল্লাহকে ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি মোহাব্বত কইরো, এই দিলটার ভিতরে আমি আল্লাহরে রাইখো। এই জন্য আম্মা জান আয়েশা কয় আমরা নবীজি আল্লাহরে কেমন ভালোবাসতো জানো? নবীজি আমরা সাথে বৈশা বৈশা খোঁজ গল্প করে হঠাৎ করে মসজিদে বেলাল আজান দিয়ে বলাইছে, আজানের সঙ্গে সঙ্গে আমার নবী বেচুন হয়ে গেছে, ডাক দিয়ে আমার সামনে কি কয় আমি আয়েশা। রাসূল কয় কোন আয়েশা? আয়েশা ডাক দিয়ে আল্লাহ নবী আপনি কি আমারে চিনেন না? আমি আপনার স্ত্রী আয়েশা। রাসূল ডাক দিয়ে কয় মানাংতে তুমি কে? চিনলাম না। আবু বকর কে? কয় আল্লাহ রাসূল গো আমার বাবার নাম আবু বকর। ওই মুহূর্তে আম্মা জান আয়েশা বইজা ফেলাইছে এইটার ভিতরে এখন কেউ নাই আমার আল্লাহ ছাড়া, এটার ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই গো। এজন্য মুরব্বীরা কয়
কয় যতক্ষণ পর্যন্ত নৌকার তলদেশে পানি থাকে, নৌকা ভাসতে থাকে, যখন ছিদ্র খেয়ে ভিতরে ঢুইকা যায় তখন নৌকা ডুবে যায়। আমরার মুরব্বীরা কয় দুনিয়াটা পকেটে রাইখো, ভিতরে ঢুকাইও না, তাইলে তোমার এই 3.5 হাত বডির নৌকাটাও ধ্বংস হয়ে যাইব। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, পায়ে হাত দিয়ে বইলা যায়, পায়ে হাত দিয়ে বইলা যায়, আপনাদের সন্তান হিসেবে বইলা যায়, কিছু আমল লইয়া যান। যদি আল্লাহ কয় সারি সারি জান্নাত সাজাইয়া রাখছি, এই মুসল্লির আমি জান্নাতে দিমু, আমারে কিছু দিয়া তারপরে জান্নাতে যাও, তখন দেওয়ার মতন কোনো কিছু আমরার কাছে আসেনি। আমরা তো আশিক রাসূল দাবি করি আর গজল গাই, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এই বাটায় গজল গাইতে গাইতে সুলতারে সব পাকাই লিছে। নাতি এক কান ডাক দেখে, দাদা তুমি যে খালি সকাল বিকাল গজল গাও, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এই এলাকার ভিতরে তোমার যে কয় বিঘা জায়গা জমিন আছে কেউ না জানলেও তো ওয়ারিশ সূত্রে আমি জানি, তোমার একটু জায়গা বিক্রি করলে তুমি 3 বার মক্কা মদিনা যাইবার আইবা, জায়গা অব্যস্ত না যাইতে না গেলে মুখে মজা মারবা, দিবানিশি মন আমরা দিও না যন্ত্রণা। এই হলো আমরা দেশের আশিক রাসূল। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একে লম্বা করে গজল গাইব, আল্লাহর নবী দয়া নবী গহ, আপনি নবী আমার অন্তরের অন্তর, হইতা যদি মাতার কেশ বেনির সাথে গাইতা রাখতাম, দাড়ির কথা বললে পরে চাহিসা ফালাইতা। এই হলো আমরা দেশের আশিক রাসূল। নবী কয় তুই ভালোবাসাস মহব্বত করস ঠিক, কিন্তু তুই টাকা দেখ তোর বউটার মুখের মধ্যে আল্লাহ দাঁড়িয়ে দেয়, তোর মুখে দাঁড়িয়ে দিছে, তাহলে একটা বুঝ তুই বেশ কম করার লাগে আল্লাহ এটা দিছে তোরে। কিন্তু তুই ওই তোর বউ আল্লাহ, তোর বউর মুখ দাঁড়িয়ে নেয়, তোর মুখ দাঁড়িয়ে নেয়। অথচ রাসূল বলেন হাসরের ময়দানে আমার উম্মতের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই মুহূর্তে কোনো উম্মত যদি গিয়া বলে তেরে মাহবুব কে ইয়া রব শাবাহাত লেকে আয়া হু, হাকিকত উসকো তু কর দে মাই সুরত লেকে আয়া হু, আল্লাহর সামনে খাড়ে আগে বলবেন যে আল্লাহ কিচ্ছু আনি নাই, তোমার নবীর একটা সুরত লই আইছি, এই সুরতটা লই আল্লাহর সামনে খাড় হইলে আল্লাহ কেবল আমার রাসূলের রঙে যারা রঙিন হইছে একটারও জাহান্নাম দিও না, সব নবীর সাথে জান্নাত দিয়ে দাও। লাভ না লোকসান? লাভ না লোকসান? তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।